কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে অপতৎপরতা মোকাবেলায় চট্টগ্রামে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। বন্দরনগরীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আরো জানাতে চেরাগী পাহাড় এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, কেমন দেখছেন জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা? আপনি জানেন যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে প্রতিষ্ঠা বার্ষিকী সেটিকে ঘিরেই বেশ কয়েকটি জেলায় যে আলাদা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, এর মধ্যে চট্টগ্রাম অন্যতম। এবং আমরা দেখছি যে সকাল থেকেই বন্দরনগরীর মোড়ে মোড়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সজাগ অবস্থান রয়েছে। পাশাপাশি বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মূলত অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, গত 15-16 বছর তারা মানুষের উপর নির্যাতন চালিয়েছে, তাদের আসলে তাদের যে স্বাভাবিক কার্যক্রম সেটি পরিচালনা করার তাদের কোনো ধরনের অধিকার নেই, তারা আসলে সেটি বলছেন। এবং তারা যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সেই জন্য তারা অবস্থান নিয়ে তারা আসলে তাদের অবস্থানটি জানান দিচ্ছেন। আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই। একটু বলবেন আজকের যে আপনাদের অবস্থান, কি বার্তা? জুলাই গণঅভ্যুত্থানে যারা নির্বিচারে বাংলার মানুষকে ছাত্র জনতাকে হত্যা করেছে, যারা বিগত 17 বছরে নির্বিচারে বিরোধী মতকে দমন করেছে, আমরা তাদেরকে বিচার না হওয়া পর্যন্ত রাজপথে দেখতে চাই না, বাংলাদেশে দেখতে চাই না। এটি হচ্ছে আজকে আমাদের মেসেজ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমরা জুলাই গণঅভ্যুত্থানের নির্বিচারে যারা ছাত্র জনতাকে উপর নির্বিচারে গুলি চালিয়েছে, হত্যা করেছে, তাদের বিচার চাই। আমরা স্বৈরাচারের বিচার চাই। 17 বছর যারা জুলুম নির্যাতন করেছে তাদের বিচার চাই। হিমাদ্রি শুনছিলেন, আমরা একজনের সাথে কথা বলছিলাম, রাশেদ খান, তার সাথে, এবং তিনি বলছেন যে তারা যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি এবং ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা বলছেন যে জুলাই অভ্যুত্থানে যে সমস্ত আওয়ামী লীগ অর্থাৎ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা আসলে নির্বিচারে গণহত্যা চালিয়েছে, তাদের আসলে তারা বিচার দাবি করছেন। তো সাপিলে আমরা সকাল থেকেই নগরীর বিভিন্ন জায়গাগুলোতে ঘুরছি, সেখানটাতে বিশেষ করে গুরুত্বপূর্ণ যে মোড়, যে সমস্ত জায়গাগুলো কাজীর দেউরি, টাইগার পাস, লালখান বাজার, এই জায়গাগুলোতে আমরা দেখেছি যে পুলিশের একটা নিরাপত্তা ব্যবস্থা ছিল, জোরদার করা হয়েছে। এবং পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি যেমনটা দেখতে পাচ্ছেন যে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে আওয়ামী লীগ যাতে করে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম করতে না পারে অথবা অস্থিতিশীল পরিবেশ আসলে তৈরি করতে না পারে, সেজন্য তারা সজাগ অবস্থানে রয়েছেন। তো সব মিলিয়ে ছিল আমার কাছে চট্টগ্রামের খবরাখবর। হিমাদ্রি, ধন্যবাদ মুজিব যুক্ত হওয়ার জন্য।